বোট ছেড়ে দিয়েছে, এখন আছি মাঝ নদীতে। একবার সামনে এসেছিল, তাই একটা জোর করে ফটো তুলে নিলাম। এমনি তো ফটো তুলতেই চায় না। এখন আছি পানশিউলিতে। পানশিউলি থেকে এখনও একটু যেতে হবে। মাঝ নদীতে জলের ঢেউ, খোলা আকাশ, নদীর পাড়, গাছপালা সবটা মিলিয়ে যেন লাগছে অসাধারণ। যে এত গরম, প্রখর রোদ বেরিয়েছে, গরম বলে কিছু মনেই হচ্ছে না। ঠান্ডা হাওয়া আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে চলে এসেছি এখন তাদের বাড়িতে। নদীঘাট থেকে উঠেই জাস্ট একটুখানি এই যে কোণে, না না কোণে নয়, এখন বাড়ির বউ হয়েছে বাড়ির ছোট বউ। আর এই যে জামাই, না না জামাই নয়, নাদ জামাই, আমি সম্পর্কে ওই ঠাকুমা। পছন্দ মতন শাড়ি, গয়না, ফুলের সাজ, এইগুলোই তো সকল। সঙ্গে দেখা করে চলে এসেছি এখন একটু শরবত খেতে। জায়গায় বসার ব্যবস্থা করেছিল, দিয়েছিল শরবত। আর এই যে আগে যেমন টিফিন দেওয়া হতো, দিয়েছিল টিফিন। এই দেখুন, টিফিনে ছিল একটা নিমকি, একটা কেক, আর ছিল 2 রকমের মিষ্টি। টিফিন শেষ করে এসেছিলাম একটু চারিদিকটা ঘোরাঘুরি দেখতে। ওদের ওইখানে সব নিজস্ব জমি আছে, নিজস্ব চাষবাস, অনেক রকমের সবজি চাষ হয়। এই যা রোদ গরম, তাই আর না রোদে ঘুরে 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 চলে এসেছিলেন খেতে। বেজেও গিয়েছে 3টে। এই যে 3জনে আজ একসঙ্গে খেতে বসেছি। নইলে ছেড়ে তো আগেই খেয়ে নেই, ওর পাত্তাই পাওয়া যায় না। মেনুতে ছিল পাঁপড়, বাদাম ও আলু ক্যারি পাতা দিয়ে একদম ক্রিস্পি করে ভাজা, লাগছিল খুব সুন্দর খেতে। ছিল 5 মেশালি একটি সবজি, পটল চিংড়ি ও চিকেন। আর মেনুতে ছিল এই যে আমের চাটনি, পাঁপড় ভাজা, আর এই যে বউ ভাতের পায়েস। ছিল রসগোল্লা ও আইসক্রিম। খাওয়া দাওয়া করে কনের সঙ্গে দেখা করে চলে এসেছি এখন নৌকাতে। আমরা প্রায় ঘন্টাখানেক অপেক্ষা করার পর তার মা, দিদা ও বাবা এসেছে। তো তাদের মন চাইছে না মেয়েকে ছেড়ে আসতে, কিন্তু কিছু করার তো নেই। বিধান মেনে তো নিতেই হবে।